গুড মর্নিং স্টুডেন্ট। আশা করছি সকলে ভালো আছো। বন্ধুরা, দীর্ঘদিন ধরে একটু ব্যস্ততার কারণে কোনো ক্লাস দিতে পারিনি, তাই আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে উপস্থিত হয়ে গেছি। আর আজকের এই সেশনে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাই যদি ক্লাসটি দেখে ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর বন্ধুদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে বলবা। এই চ্যানেলে আমি বিস্তারিত ফ্রিতে ইংরেজি শিখাবো, জিরো টু হিরো, একেবারে ডিটেইলসে। তাহলে বেশি কথা না বলে আজকে ক্লাসটি শুরু করা যাক, যাতে ভিডিওটা বেশি লেংদি না হয়ে যায়। তাহলে আজকে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর সেন্টেন্স যার বাংলা অর্থ হচ্ছে বাক্য। আর সেন্টেন্সের সংজ্ঞা যদি দেখতে যাই, তাহলে সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি পুরোপুরি মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ আমি যদি পরপর কয়েকটি ওয়ার্ডকে বসিয়ে দিই তাদের ক্রম অনুযায়ী, তবে সেটি সেন্টেন্স গঠন হবে। অন্যথা আবার যদি সে ওয়ার্ডগুলোকে এলোমেলো ভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্স গঠন হবে না। অর্থাৎ সেন্টেন্স গঠন হওয়ার জন্য এর শর্ত হচ্ছে যে সেটি ক্রম অনুযায়ী বসবে এবং সে ওয়ার্ডগুলি দিয়ে একটা পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো আই ইট রাইস দিয়ে আমার ভাত খাওয়া বোঝাচ্ছে, তাই এটি সেন্টেন্স। আবার যদি আমি এটিকে এরকম লিখে দিই, ইট রাইস আই, এটি কিন্তু সেন্টেন্স না, এগুলো কয়েকটা ওয়ার্ড মাত্র। তাহলে সেন্টেন্স এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। এবার নেক্সটে যাই। দেখো টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকার। আমরা সাধারণত সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করে থাকি, আর সেগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য। আর তৃতীয় নম্বরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। আর 4 নম্বরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ ইচ্ছাসূচক বাক্য। আর 5 নম্বরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যা বাংলা অর্থ আবেগ বা বিস্ময় সূচক বাক্য। এই 5 প্রকারের সেন্টেন্স আমরা যদি ভালোভাবে বুঝে যাই তাহলে সেন্টেন্স সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা আসবে এবং পরবর্তীতে গ্রামার সমাধান করতে সহজ হবে। তাহলে প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ এক্ষেত্রে হ্যাঁ বা না দুটোই হতে পারে। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত ভাগ করি তাহলে দু প্রকারের সেন্টেন্স দেখতে পাই। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটি অ্যাফিরমেটিভ সেন্টেন্স বেরিয়ে আসে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বেরিয়ে আসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করলে সাধারণত এই দু প্রকার সেন্টেন্স বেরিয়ে আসে। একটা হচ্ছে অ্যাফিরমেটিভ সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার অ্যাফিরমেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো ইতিমূলক ভাব প্রকাশ করবে, অর্থাৎ হ্যাঁ বাচক প্রকাশ করবে। যেমন যদি আমি এক্সাম্পল দিই, সে মাঠে খেলা করে, তাহলে হি প্লেজ ইন দা ফিল্ড। এখানে দেখো এই সেন্টেন্সটি অ্যাফিরমেটিভ সেন্টেন্স, এখানে বিবৃতিমূলক ভাব প্রকাশ করছে, তাই এটি অ্যাফিরমেটিভ সেন্টেন্স। এবার আমি যদি নেগেটিভের একটি উদাহরণ দিই,
like he does not run in the sun, সে রোদে দৌড়ায় না। এখানে দেখো শেষে একটা না রয়েছে, যার কারণে এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর এটি ওভারঅল অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স পাওয়া যায়। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেগুলি যেগুলি সেন্টেন্স দ্বারা ইতিমূলক ভাব প্রকাশ করে, অর্থাৎ হ্যাঁ বাচক প্রকাশ করে। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল ওয়ার্ড দিয়ে শেষে না বাচক বোঝাবে, অর্থাৎ না স্বীকার করবে, নেতিবাচক ভাব প্রকাশ করবে, সেগুলি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আশা করছি বুঝতে পেরেছো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে। আর আমরা জানি প্রশ্ন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়, যেটাকে বলা হয় WH কোশ্চিন। আর দ্বিতীয় হচ্ছে yes no কোশ্চিন, yes no কোশ্চিন, বা যেটা একজনেরই ভাব দিয়ে প্রশ্ন করা হয়, একজনেরই ভাব দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা প্রথমে WH কোশ্চিন, যেমন এর যদি এক্সাম্পল দিই, মনে করো where do you go, তুমি কোথায় যাও। এ দেখো এখানে সরাসরি প্রশ্ন করছে, তাই এটি হচ্ছে WH কোশ্চিন, এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি yes no কোশ্চিন বলি, অর্থাৎ একজনেরই ভাব দিয়ে, তাহলে যতগুলো একজনেরই ভাব রয়েছে সেগুলো দিয়ে প্রশ্ন করলে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই একজনেরই ভাবটি সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন আর ইউ ক্রেজি, এটি হচ্ছে yes no কোশ্চিন, অর্থাৎ একজনেরই ভাব দিয়ে যে কোশ্চিনটি করা হয় সেটা হচ্ছে yes no কোশ্চিন। তাহলে আর ইউ ক্রেজি, তুমি কি পাগল হয়েছো। তাহলে আশা করছি বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। এবার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। তাহলে এই সেন্টেন্স দ্বারা অনুরোধ, আদেশ, উপদেশ ইত্যাদি দেওয়া বোঝাবে। তাহলে যদি আমি এই সেন্টেন্সের এক্সাম্পল দিই, যেমন লাইক দিস, প্রথম এক্সাম্পল দিলাম ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হবে। দেখো এখানে ওপেন হচ্ছে ভার্ব, ওপেন দ্য ডোর এর অর্থ হচ্ছে দরজা খোলো। এখানে সাধারণভাবে বলছে দরজা খোলো, এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলি নেক্সট এক্সাম্পল লাইক দিস, হেল্প মি প্লিজ, আমাকে দয়া করে সাহায্য করো। এখানে দেখো এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে এটি হচ্ছে অনুরোধ বা অনুজ্ঞা। অনুরোধ, এখানে অনুরোধ করছে, এই সেন্টেন্স দ্বারা অনুরোধ করছে, এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার যদি একটি অর্ডার দিয়ে দিই, যেমন ক্লিন দিস রুম ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি দিয়ে আদেশ বোঝাচ্ছে। তাহলে দেখো প্রতিটি সেন্টেন্সই কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্স
অলওয়েজ ভার্ব দিয়েই শুরু হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা গিয়েছে। এবার নেক্সট আমি অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই সকলকে বলবো, যদি ক্লাসটি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দাও। এবার দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে ইচ্ছা সূচক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করবে। তাহলে এর এক্সাম্পল যদি দিই, মনে করো if I had a pair of wings, I would go কলকাতা। যার অর্থ হচ্ছে যদি আমার এক জোড়া ডানা থাকতো আমি কলকাতা যেতাম। অর্থাৎ এখানে ইচ্ছা প্রকাশ করছে যে যদি আমার ডানা থাকতো আমি কলকাতা যেতাম। আরো যদি এক্সাম্পল দিই, যেমন God bless you, এর অর্থ হচ্ছে ঈশ্বর তোমার মঙ্গল করুক। এটিও একটি ইচ্ছা প্রকাশ করছে। আরো যদি বলি মে ইউ বি রিচ, মে ইউ বি রিচ, এটিও একটি অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স বোঝা গিয়েছে আশা করছি। এবার নেক্সট এবং লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যার অর্থ হচ্ছে বিস্ময় আবেগ ইত্যাদি প্রকাশ করবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের বিস্ময় আবেগ এসব ভয় ইত্যাদি প্রকাশ করবে। তাহলে এর এক্সাম্পল যদি দেখি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে, যেমন হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখানে দেখো হুররা, এই হুররা হচ্ছে একটি আনন্দ ধ্বনি, এটি হচ্ছে একটি আনন্দ ধ্বনি। তাহলে আনন্দ বুঝালে হুররা ব্যবহার করা হয়, আনন্দ ধ্বনি। এর অর্থ হচ্ছে যে হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ আনন্দ সহিত বলছি যে আমরা ম্যাচটি জিতে গিয়েছি। এবার আরো যদি এক্সাম্পল দিই, যেমন অ্যালাস, দ্য ম্যান ইজ নো মোর। এই অ্যালাস অর্থ হচ্ছে হাই, অর্থাৎ হাই লোকটি আর বেঁচে নাই। এখানে এই অ্যালাস দ্বারা দুঃখ বোঝাচ্ছে। আরো এক্সাম্পল যদি দিই, যেমন ব্রাভো, ইউ হ্যাভ ওয়েল ডান, অর্থাৎ সাবাস তুমি ভালো কাজ করেছো। এখানে এই ব্রাভো দ্বারা সাবাস অর্থাৎ ভালো কাজ করার ক্ষেত্রে সাবাসই বোঝাচ্ছে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটি বেশি বড় করছি না, বেশি লেংদি হয়ে গেলে আবার একটু অসুবিধা হবে। তাই
আজকের ক্লাসটি এই পর্যন্তই। এরপরে আমি ন্যারেশনের উপরে ভিডিও নিয়ে আসবো। আর ন্যারেশন করার পূর্বে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই প্রথমে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিবা। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন আইকনটি অল করে দাও। ধন্যবাদ।